আমাকে মারো, আমার স্বামীকে মারো, কিন্তু দোহাই তোমার, গ্রামের শিশুদের এতিম করো না। তুমি তো নারী, তুমি তো জানো মাতৃত্বের মায়া। মায়া? মায়া দেখাতেই তো আমি মানুষের রূপ নিয়ে এসেছিলাম, কিন্তু তোরা আমাকে কি দিলি? শুধু ঘৃণা আর মৃত্যু। সরে যা পথ থেকে। আমি সরবো না। তুমি যদি গ্রামের মানুষদের ক্ষতি করতে চাও, তবে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। তোর সাহস আছে মানবী, কিন্তু সাহস দিয়ে নাগিনের বিষ নামানো যায় না। গ্রামবাসীরা শুনুন, আমাদের হাতে আর কোনো অস্ত্র নেই। লাঠি সোঁটা দিয়ে এই বিপদ কাটবে না, আমাদের ভুল স্বীকার করতে হবে। চলো সবাই, আমরা সবাই মিলে ওই অরণ্যের ধারে যাব, যেখানে হামজয় নাগকে মেরেছে, সেখানেই আমরা ক্ষমা চাইবো। কিন্তু যদি ও আমাদের সবাইকে একসাথে মেরে ফেলে? ও মারবে না। ওর চোখে আমি আগুন দেখেছি, কিন্তু সে আগুনের নিচে পানিও দেখেছি। ও বিচার চাই, আমরা তাকে সম্মান দিয়ে তার কাছে ক্ষমা চাইবো। আমি সবার আগে যাব। আমার জান যদি ও নিতে চাই নেবে, কিন্তু তোমাদের বাঁচতে হবে। চলো সবাই মাথা নিচু করে চলো, কোনো কথা বলবে না, শুধু মনে মনে মাপ চাইতে থাকো। হে অরণ্যের রানী, হে নাগিন কন্যা, আমরা অপরাধী। আমরা তোমার সীমানা লঙ্ঘন করেছি। আমাদের অজ্ঞতা আর ভয়ের কারণে তুমি তোমার সঙ্গীকে হারিয়েছ। আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত। এত মানুষ কেন এসেছিস? যুদ্ধ করতে? যুদ্ধ নয় বোন, আমি সেই হতভাগা যে তোমার সুখ কেড়ে নিয়েছি। আমি জান ভিক্ষা চাইতে আসিনি, আমি শুধু বলতে এসেছি আমি চিনতে পারিনি। আমি জানোয়ার মনে করে আঘাত করেছিলাম। আমি যদি জানতাম তবে নিজের হাত কেটে ফেলতাম, কিন্তু কুড়াল চালাতাম না। জানোয়ার? তোদের চোখে আমরা জানোয়ার, অথচ তোরাই বিনা কারণে হত্যা করিস। আমরা কি কখনো তোদের ঘরে ঢুকে কাউকে মেরেছি? বোন যারা, দেখো এই হামজার দিকে। ও গত 2 দিন ধরে খায়নি, ঘুমায়নি, অনুতাপেও জীবন্ত লাশ হয়ে গেছে। তুমি যদি ওকে মারো, তবে ওর কষ্ট শেষ হয়ে যাবে, কিন্তু ও বেঁচে থেকে যে যন্ত্রণা পাচ্ছে, সেটাই কি বড় শাস্তি নয়? মা যারা, তুমি আমাদের ক্ষমা করো। আমরা কথা দিচ্ছি, আজকের পর থেকে এই জঙ্গলে আমরা আর কাঠ কাটবো না। আমরা এখানে স্মৃতিস্তম্ভ বানাবো। আমাদের বাচ্চারা জানবে এখানে এক নাগরাজ তার প্রাণ দিয়েছিল। মানুষের কথা আর নদীর জল দুটোই বিশ্বাস করা কঠিন। আজ বিপদে পড়ে মাফ চাইছিস, কাল আবার ভুলে যাবি। না বোন, আমি নারী হয়ে কথা দিচ্ছি, যদি এই গ্রামের কেউ আর কখনো এমন ভুল করে, তবে তুমি ফিরে এসো। তখন তুমি যা খুশি তাই করো, কিন্তু আজ এই ভোরের আলোয় তুমি তোমার মহত্ব দেখাও। প্রতিশোধ নিলে তুমি শুধু ভয় পাবে, কিন্তু ক্ষমা করলে তুমি ভক্তি পাবে। আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছি, কোনো রক্ত বা মৃত্যু দিয়ে তার ভরবে না। আমাকে শাস্তি দাও। তোকে মারলে আমার স্বামী ফিরে আসবে না, আর এই নারী তোর স্ত্রী, তাকে দেখে আমার মায়া হচ্ছে। আমি চাই না আরেকজন নারী আমার মতো একা হয়ে যাক। আমি তোদের মাফ করলাম, কিন্তু মনে রাখিস, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। তোরা যদি এই বনের মর্যাদা রক্ষা করিস, তবে বন তোদের রক্ষা করবে, আর যদি কথা ভাঙিস। আমরা জীবন দিয়ে হলেও কথা রাখবো। বিদায়। আমি চললাম আমার আধারের রাজ্যে। আমার স্বামীর আত্মা আজ শান্তি পাবে, কারণ তার খুনি আজ অনুতাপে পুড়ে খাঁটি হয়েছে।